লাহোর, পাকিস্তান। ইমামা তার বন্ধুদের সঙ্গে অডিটোরিয়ামের এক কোণে পেছনের দেয়ালে হেলান দিয়ে বসে আছে। আজ এফএসসি ক্লাসের অষ্টম দিন। ফ্রি পিরিয়ড চলছে। সবাই মিলে গল্প করছে আর নোনতা চীনাবাদামের স্বাদ উপভোগ করছে। জাভেরিয়া: ইমামা, তোর জীবনের সবচেয়ে বড় ইচ্ছে কি? আমার জীবনের সবচেয়ে প্রিয় ইচ্ছে? সে গভীর চিন্তায় ডুবে গেল। ঠোঁটের ফাঁকে কলম চেপে ধরল। তারপর এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে স্নানভাবে হাসল। বলাটা কঠিন। কেন কঠিন? জাভেরিয়া তাকে জিজ্ঞেস করল। কারণ আমি অনেক কিছুই চাই, আর প্রতিটাই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। মাথা নেড়ে জবাব দিল ইমামা। দুজনেই অডিটোরিয়ামের একদম পেছনের দিকে বসেছিল, দেয়ালে হেলান দিয়ে। এটা ছিল তাদের এফএসসি ক্লাসের অষ্টম দিন, আর ফাঁকা সময়টা তারা ওখানেই কাটাচ্ছিল। লবণ মেশানো বাদাম একে একে মুখে দিচ্ছিল জাভেরিয়া। সে আবার প্রশ্নটা করল, তোমার জীবনের সবচেয়ে প্রিয় ইচ্ছে কি মামা? ইমামা কিছুটা অবাক দৃষ্টিতে তার দিকে তাকালো, তারপর চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ পর প্রশ্নটা এড়িয়ে পাল্টা বলল, তুমি আগে বলো। আমার আগে বলো। তুমি জীবনের সবচেয়ে কি চাও? আমি তো তোমাকে আগেই জিজ্ঞেস করেছি, তাই তোমাকেই আগে উত্তর দিতে হবে, পাল্টা বলল জাভেরিয়া। ঠিক আছে, একটু ভাবি। পরাজয় স্বীকারের ভঙ্গিতে বলল ইমামা। আমার জীবনের সবচেয়ে প্রিয় ইচ্ছে, সে নিজেকেই বলল ফিসফিস করে। একটি ইচ্ছে হলো, আমি অনেক দিন বাঁচতে চাই, খুবই অনেক দিন, বলল ইমামা। কেন? হেসে উঠল জাভেরিয়া। 50 বা 60 বছর আমার কাছে খুবই অল্প মনে হয়। একজন মানুষের অন্তত 100 বছর বাঁচা উচিত। তাছাড়া আমার করার মতো এত কাজ আছে, যদি তাড়াতাড়ি মরে যাই তাহলে আমার সব ইচ্ছে অপূর্ণ থেকে যাবে, বলে মুখে একটি বাদাম ফেলল সে। আর কি ইচ্ছে আছে তোমার? জাভেরিয়া জিজ্ঞেস করল। আমি দেশের সবচেয়ে দক্ষ ডাক্তার হতে চাই, সেরা চক্ষু বিশেষজ্ঞ। যেন পাকিস্তানের চক্ষু শল্যবিদ্যার ইতিহাস লেখা হলে আমার নামটা থাকে তালিকার একদম উপরে। হাসি ফুটল ইমামার মুখে। কিন্তু যদি তুমি ডাক্তার না হতে পারো? শেষমেশ তো সেটা নির্ভর করে যোগ্যতা আর ভাগ্যের উপর, বলল জাভেরিয়া। তা হতে পারে না। আমি যথেষ্ট পরিশ্রম করছি মেরিট লিস্টে জায়গা পাওয়ার জন্য। তাছাড়া আমার বাবা মা চাইলেই আমাকে বিদেশেও পাঠাতে পারবেন, যদি এখানকার মেডিকেল কলেজে ভর্তি না হই, আত্মবিশ্বাসের সঙ্গে বলল ইমামা। তবুও যদি ডাক্তার না হতে পারো? অসম্ভব। এটা আমার জীবনের সবচেয়ে প্রিয় ইচ্ছে। আমি এর জন্য সব কিছু ত্যাগ করতে পারি। ছোটবেলা থেকেই এই স্বপ্ন দেখি। আর কেউ কি নিজের স্বপ্নকে এভাবে উপেক্ষা করতে পারে? অসম্ভব। দৃঢ়ভাবে মাথা নেড়ে বলল ইমামা। নিজের হাত থেকে আরেকটা বাদাম তুলে মুখে দিল। কিন্তু জীবনে কিছুই অসম্ভব নয়। যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। ধরো যদি তোমার এই ইচ্ছে পূরণ না হয়, তাহলে কি করবে? ইমামা আবার চুপ করে চিন্তায় ডুবে গেল। তারপর বলল, প্রথমে আমি কাঁদবো, অনেক কাঁদবো, বহুদিন ধরে। তারপর আমি মরে যাব। জাভেরিয়া হেসে উঠল। তুমি তো একটু আগেই বললে তুমি অনেক দিন বাঁচতে চাও, আর এখন বলছো মরতে চাও। অবশ্যই, তখন বাঁচার মানে কি থাকবে? আমার জীবনের সব পরিকল্পনাই তো মেডিসিন কেরিয়ারকে ঘিরে। যদি সেটা নাই হয় তাহলে জীবনে বাকি থাকে আর কি? মানে তোমার জীবনের একটাই স্বপ্ন অন্য স্বপ্নকে মুছে দেবে? হ্যাঁ, ঠিক তাই ভাবো। তাহলে তোমার সবচেয়ে বড় ইচ্ছে হলো ডাক্তার হওয়া, দীর্ঘ জীবন নয়। তুমি তাই বলতে পারো। ঠিক আছে, তাহলে যদি তুমি ডাক্তার না হতে পারো, তাহলে কি করবে? মরার জন্য তুমি কিভাবে বেছে নেবে? আত্মহত্যা নাকি স্বাভাবিক মৃত্যু? অবশ্যই স্বাভাবিক মৃত্যু। আমি নিজেকে মেরে ফেলতে পারবো না, নির্লিপ্তভাবে জবাব দিল ইমামা। আর যদি স্বাভাবিকভাবে না মরো, মানে ডাক্তার না হয়েও যদি তুমি বেঁচে থাকো? না, আমি জানি আমি বেশি দিন বাঁচব না। যদি ডাক্তার হতে না পারি, আমি এতটাই ভেঙে পড়ব যে টিকে থাকতে পারবো না, দৃঢ়ভাবে বলল ইমামা। বিশ্বাস করা কঠিন যে তোমার মতো হাসি খুশি একটা মানুষ এতটা হতাশ হতে পারে, এতটাই যে কান্না করতে করতে মরে যাবে, শুধু এই কারণে যে তুমি ডাক্তার হতে পারোনি। শুনতে তো মজারই লাগছে, বিদ্রূপের সুরে বলল জাভেরিয়া। থাক, আমার কথা বাদ দাও। এবার তুমি বলো, তোমার জীবনের সবচেয়ে প্রিয় ইচ্ছে কি? প্রসঙ্গ বদলে ফেলল ইমামা। থাক না। না, কেন থাকবে, বলো না। তুমি রাগ করবে যদি বলি? দ্বিধা নিয়ে বলল জাভেরিয়া। ইমামা অবাক হয়ে তার দিকে ঘুরে তাকালো। আমি রাগ করব কেন? জাভেরিয়া চুপ করে রইল। কি এমন আছে যাতে আমি রাগ করব? আবার প্রশ্ন করল ইমামা। তুমি রাগ করবে, আস্তে করে বলল জাভেরিয়া।
তোমার জীবনে সবচেয়ে বড় ইচ্ছে এমন কি হতে পারে যা আমার জীবনে এত প্রভাব ফেলবে যে আমি রাগ করব? বিরক্ত স্বরে বলল ইমামা। তুমি কি চাও আমি যেন ডাক্তার না হই? হঠাৎ যেন কিছু মনে পড়ল তার। ওহ না, হেসে উঠল জাভেরিয়া। জীবনে শুধু ডাক্তার হওয়াই সব নয়, দার্শনিক ভঙ্গিতে বলল সে। এই রহস্যময়ভাবে কথা বলা বন্ধ করো আর সোজাসুজি উত্তর দাও, দৃঢ়ভাবে বলল ইমামা। আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমার কথায় আমি কিছু মনে করব না, বলেই মিলনের ভঙ্গিতে হাত বাড়ালো সে। তুমি প্রতিশ্রুতি দিলেও রেগে যাবে, এটা নিশ্চিত। তাই অন্য কিছু নিয়ে কথা বলি, শান্তভাবে জবাব দিল জাভেরিয়া। ঠিক আছে, তাহলে আমি আন্দাজ করি তোমার ইচ্ছে এমন কিছু নিয়ে যা আমার জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত, তাই তো? একটু ভেবে বলল ইমামা। জাভেরিয়া মাথা নেড়ে সম্মতি জানালো। প্রশ্ন হলো, আমার জীবনে এমন কি এত গুরুত্বপূর্ণ জিনিস আছে যা নিয়ে তুমি... বাক্যের মাঝখানে থেমে গেল ইমামা। কিন্তু তোমার ইচ্ছে না জানা পর্যন্ত আমি তো কিছু বুঝতেই পারবো না। জাভেরিয়া বলো না প্লিজ, এই রহস্য আর সহ্য হচ্ছে না, অনুরোধ করল সে। জাভেরিয়া চিন্তায় ডুবে গেল। ইমামা গভীরভাবে তার মুখের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর জাভেরিয়া মুখ তুলে বলল, আমার ক্যারিয়ার ছাড়া জীবনে একটাই জিনিস আছে যেটাকে আমি সবচেয়ে বেশি মূল্য দিই। ইমামা তাকে বলল, আর যদি তুমি ওই প্রসঙ্গে কিছু বলতে চাও তাহলে বলো, আমি কষ্ট পাইব না। ইমামা বেশ সিরিয়াস ছিল। জাভেরিয়া চমকে উঠল, ইমামা তার হাতে থাকা রিংটির দিকে তাকিয়ে। জাভেরিয়ার মুখে এক ঝলক হাসি ফুটল। আমার জীবনের সবচেয়ে প্রিয় ইচ্ছে হলে তুমি। জাভেরিয়া তার মনে থাকা কথা ফাঁস করল। ইমামার চেহারা শকে সাদিয়ে গেল। জাভেরিয়া আন্দাজও করতে পারেনি তার কথার ইমামার উপর কি প্রভাব পড়ল। কিন্তু ইমামার মুখভিনয়ে স্পষ্ট ছিল প্রতিক্রিয়াটা তার যা প্রত্যাশা ছিল তার চেয়েও অনেক বেশি তীব্র। আমি তো বলেছিলাম তুমি রাগ করবে, পরিস্থিতি সামলানোর চেষ্টা করে বলল জাভেরিয়া। কিন্তু ইমামা কোনো শব্দ না করে তাকিয়ে রইল। মৌজ তীব্র ব্যথায় চিৎকার করে ঝুঁকে পড়ল, পেটে ধরে বেঁকে গেল। তার সামনে দাঁড়ানো 12 বছরের ছেলেটি ফাটা শার্টের স্লিভে নিজের নাকের রক্ত মুছল এবং হাতে থাকা টেনিসের জ্যাকেটটা পরীক্ষামূলকভাবে মইজের পায়ে আঘাত করার জন্য ঝাঁকিয়ে দিল। মইজ আরেকবার চেঁচি দিয়ে উঠে দাঁড়ালো। অবিশ্বাসে সে তার ছোট ভাইকে দেখল, যার বয়স তার থেকে 2 বছর কম, যে একই জ্যাকেটে তাকে মারছে যা মইজ নিজে সেখানে এনেছিল। এই সপ্তাহে তাদের তৃতীয় ঝগড়া, এবং প্রতিবারই ঝামেলার শুরুটা করেছিল তার ছোট ভাই। ছোটবেলা থেকেই তাদের সম্পর্ক ঠিক কেমন ছিল না, ঝগড়া বিবাদ সবসময় লেগেই আছে। কিন্তু আগে সেটা বেশিরভাগ সময় থাকতো মৌখিক হুমকি ধামকি, কিন্তু সম্প্রতি তা শারীরিক রূপ নিতে শুরু করেছে। আজও তাই ঘটল। তারা স্কুল থেকে একসঙ্গে ফিরছিল। গাড়ি থেকে নামার সময় ছোট ভাই অবিচারভাবে তার ব্যাগ বের করে ঘষে টেনে নেয়। মইজ তখন তার নিজ ব্যাগ তুলছিল। ওই সময় মইজের হাত আঘাত পেল। তিনি বেঁচে উঠে কাঁপতে লাগলেন। তুমি কি অন্ধ হয়ে গেছো? মইজ চেঁচিয়ে বলল যখন তার ভাই নির্ভীকভাবে সরে দাঁড়ালো। মইজ তাকে ডেকে বলল। সে ঘুরে তাকালো, তারপর ভাড়ার দরজা খুলে লাউঞ্জে ঢুকলো। রেগে গিয়ে মইজ তার পিছু নিল। পড়লে এবার আমি তোমার হাত ভেঙে ফেলবো, মইজ চিৎকার করে বলল। ছোট ছেলেটি কাঁধ থেকে ব্যাগ খুলে রেখে হাতে কোমর বেঁধে মহান সাহসে মইজের দিকে চেয়ে রইল। মইজের দিকে চেয়ে বলল, আমি করে দেখাবো, আর তুমি কি করবে? আমার হাত ভাঙবে? লজ্জা আছে তোমার? যদি তুমি আজকের মতো করে, তাও আবার বারবার করলে তুমি দেখবে। মইজ এগোইয়া গেল। মইজ নিজের ঘরের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তার ভাই হঠাৎ তাকে থামিয়ে দিল। জোরে তার ব্যাগটা ধরে টানল। না, এখনই বলো, সে চেঁচিয়ে বলল। তারপর মইজের ব্যাগটা মেঝেতে ছুঁড়ে ফেলল। রাগে লাল হয়ে উঠেছে মইজ। সে ছোট ভাইয়ের ব্যাগটা তুলে ছুঁড়ে মারল দূরে। এক মুহূর্ত দেরি না করে ছোট ভাই তীব্রভাবে জ্যাকেটটা আঘাত করল মইজের পায়ে। ব্যথায় কুঁকড়ে গিয়ে মইজ তার দিকে ঝাঁপিয়ে পড়ল, ঘুষি মারল মুখে। সঙ্গে সঙ্গে রক্ত ঝরতে লাগলো ভাইয়ের নাক থেকে। তবুও সে কোনো শব্দ করল না। সে মইজের টাই ধরে শ্বাস রোধ করার চেষ্টা করল। মইজও পাল্টা তার গলার ধরে টান দিল। ছিঁড়ে গেল জামাটা, ছিঁড় শব্দ করে। মইজ জোরে তার পেটে ঘুষি মারল যাতে সে তাকে ছেড়ে দেয়। এবার তোকে দেখাচ্ছি, তোর হাত ভেঙে দেব, গালাগাল দিতে দিতে মইজ লাউঞ্জের কোণে পড়ে থাকা টেনিস জ্যাকেটটা তুলে নিল। এর পরের মুহূর্তে সে বুঝল জ্যাকেটটা এখন তার ভাইয়ের হাতে, আর সে এমন জোরে আঘাত করছে যে মইজ রক্ষা পায়নি। একের পর এক আঘাত পড়ল তার পিঠে আর পায়ে। তখনই তাদের বড় ভাই লাউঞ্জে ঢুকে পড়ল, রাগে ফুঁসতে ফুঁসতে। তোমাদের সমস্যা কি? বাসায় ফিরলেই শুরু করে দাও ঝামেলা।
তার গর্জে ওঠা কণ্ঠে ছোট ভাই র জ্যাকেটটা নামিয়ে নিল, কিন্তু পরক্ষণেই আবার তুলল। আর তুমি নিজের বড় ভাইয়ের উপর হাত তোলার লজ্জা হয় না? বড় ভাই তাকালো র জ্যাকেট ধরা হাতে। না, নির্বিকারভাবে জবাব দিল সে। র জ্যাকেটটা মেঝেতে ছুঁড়ে ফেলল, নিজের ব্যাগটা তুলে নিয়ে হেঁটে চলে গেল। এর জন্য তোর শোধ আমি তুলব। পায়ের ব্যথা ঘষতে ঘষতে পিছন থেকে চিৎকার করল মইজ। অবশ্যই, কেন নয়? তাচ্ছিলের হাসি দিল ছোট ভাই। পরের বার একটা ক্রিকেট ব্যাট নিয়ে আসিস। টেনিস র জ্যাকেটে তো মজা লাগলো না, একটাও হাড় ভাঙলো না। তোর নাকটা একবার আয়নায় দেখ, ওটা নিশ্চিত ভেঙে গেছে। ক্ষিপ্ত হয়ে মইজ তাকালো সিঁড়ির দিকে, যেখানে কিছুক্ষণ আগেই তার ভাই দাঁড়িয়েছিল। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তাহসিনা মিনহা। আপনারা এতক্ষণ ধরে আমার কণ্ঠে শুনছিলেন পীরে কামিল গল্পের প্রথম পর্ব। এই গল্পটি লিখেছেন পাকিস্তানি লেখিকা উমেরা আহমেদ, আর বাংলায় অনুবাদ করেছেন রুস্মিতা বিনতে মেহেদি। পীরে কামিল উপন্যাসটি যদি আপনাদের পছন্দের হয়ে থাকে আর আমার কণ্ঠে ভালো লাগে শুনতে, তাহলে অবশ্যই শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।